গ্রেফতার হয়ে যাবে। আমার বন্ধুরা তারা সেদিন বলবে আজকে আমরা চারটা কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে ঢুকে গেছি। কয়টা কারণে? তার মানে এই পৃথিবীতে মানুষ কয়টা কাজ করে জাহান্নামের ভিতরে ঢুকে যাবে। আজকের কোরআনুল কারীমের আলোচনা থেকে আমরা জানতে পারবো মানুষ চারটা কাজ যদি করে, পৃথিবীতে মানুষ যদি চারটা কাজ করে তাহলে এই মানুষগুলো তারা জাহান্নামের আযাবে গ্রেফতার হয়ে যাবে। এবার জাহান্নামীরা বলবে এ জান্নাতি ভাইরা শোনো শোনো শোনো, জাহান্নামের ভিতরে আজকে জাহান্নামের আযাবে আজকে গ্রেফতার হয়ে এদের কাছে যদি আমি এখন প্রশ্ন করি, একটা সাধারণ প্রশ্ন যদি করি, এখানে যারা বসে আছেন কয়জন লোক জাহান্নামে যাবেন? প্রশ্ন যদি এখন করি যে আপনারা কয়জন লোক জাহান্নামে যেতে চান? সবাই বলবেন হুজুর নামাজ পড়ি না, সুদ খাই, ঘুষ খাই, আল্লাহর নাফরমানি করি, তারপরেও বলছি যে আমি জাহান্নামে। I love you আকাও, I love you আকাও, I love you لا مثل له ولا مثيل له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وبشيرنا وحبيب أرواحنا محمدا عبد الله ورسول الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا
كنا نكذب بيوم الدين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد পৃথিবী আমার পৃথিবী তোমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয় সকল রঙিন পরিচয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আলেম তৈরির কারখানা আলেম তৈরির কারিগর মাদ্রাসাতুল কাশিফুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত তৃতীয়তম ঐতিহাসিক ওয়াজ ও সালেহ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন প্রাণ প্রিয় সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় কোরআন প্রিয় নবী প্রিয় দিনদার মুসলমান ভাইরা প্রিয় যুবক ভাইরা প্রিয় তরুণ ভাইরা পর্দার আড়ালে অবস্থান করছেন আমার সম্মানিতা সরল মনা অবলা শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় এলাকাবাসী সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার পরে বেজার আমি আপনাদের সামনে এই রাত 12টার পরে এসেছি, আপনাদেরকে ঘুমে ডিস্টার্ব করলাম না? আপনাদের কোনো আমাদের পরে কি আপনারা বেজার হয়েছেন? এখানে আসছি, আপনারা কি বেজার? জোরে বলেন।
আমার মনে হলো আপনার আমার পরে বেজার, কারণ হলো আমি সালাম দিয়েছি প্রথমে একবার ভালোবেসে, দ্বিতীয়বার আবারও ভালোবেসে সালাম দিলাম, কিন্তু সালামের জবাব রাসূলুল্লাহ বলেছেন সেই ব্যক্তি সবচেয়ে বেশি কৃপণ যেই ব্যক্তি সালাম দিতে কৃপণতা বোধ করে। আপনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথার আলোকে, সেই কথার দৃষ্টিতে আপনারাও কি কৃপণ হতে চান? আপনাদেরকে সালাম দিয়েছি দুটোবার, আপনারা সালামের জবাবটা এমন ভাবে দিয়েছেন মনে হলো যে আপনারা আমার পরে খুবই বেজার হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন। তাই কি? আমি আবার আপনাদের কাছে সালাম দিব। সালাম দিয়ে আমি গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ আলোচনা পেশ করব। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুটা হয়েছে প্রিয় ভাইরা, এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন কে? জোরে বলেন আল্লাহ। আমরা যখন বিপদে পড়ি, মুসিবতের মধ্যে পড়ে যাই, তখন আমাদেরকে উদ্ধার করেন কে? আল্লাহ, ঠিক কি না? প্রিয় ভাইরা, শুধু কি তাই? আমি আপনি এখানে বসে আছি জান্নাতের টুকরা, জান্নাতের বাগানে, কোরআনুল কারীমের বাগানে, রাসূলুল্লাহর হাদিসের বাগানে, জান্নাতের টুকরায়। একটু খেয়াল করেন, আমি আপনি যখন এখানে বসে আছি জান্নাতের বাগানে, কোরআনের বাগানে, এই মাহফিলে অনেক শ্রোতা ছিল, তারা তাদের কপালে, তাদের নসিবে এই বছর আর আজকের এই জলসা তাদের ভাগ্যে হয় নাই, তারা আজকে কবর দেশে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন, শুধু হায়াত দান করেন নাই, রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে রাতের ঘুম হারাম করে, মূল্যবান সময়কে স্যাক্রিফাইস করে, ত্যাগ স্বীকার করে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের বাগানে কোরআন শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। তিনি কে? তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর জন্য আমরা সকলেই প্রশংসা নিবেদন করছি, প্রশংসা জ্ঞাপন করছি। সকলেই সমস্বরে, হৃদয় ভরা, কলিজা ভরা, প্রাণ খুলে আমরা সেই মালিকের দরবারে, মাবুদের দরবারে আমরা একটু প্রশংসা আদায় করি। সকলে বলছি জোরে সোরে, এবার জোরে সোরে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমাদের মালিক হলেন তিনি, আমাদের মালিক হলেন আল্লাহ। আমাদের বিপদ আপদ মুসিবতে সব জায়গায় আমরা একজনের কাছে, আমরা আমাদের মনের আকুতি নিবেদন আমরা একজনের কাছেই পেশ করব, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা, আজকে এই কনকনে ঠান্ডার মধ্যে আমরা আমাদের সময়কে ত্যাগ করে, আমরা ইচ্ছা করলে আমরা এখন কম্বলের নিচে আমরা বাড়িতে বসে আরাম করতে পারতাম, ঠিক কি না? আমরা বাড়িতে বসে, আমরা আমাদের ঘরে বসে আমরা আমাদের নিরাপদে থাকতে পারতাম, কিন্তু সব কিছু ফেলে এখানে বসেছেন বা এখানে এসেছেন একটি জিনিসের আকার শুনে, সেটা হলো মহাগ্রন্থ কোরআনুল কারীম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? এই কোরআনুল কারীম শোনার জন্য আপনারা সময় কোরবান করে এখানে এসেছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সময়ের প্রতি সম্মান রেখে, আপনাদের ত্যাগ স্যাক্রিফাইসের প্রতি আমি সম্মান রেখে কোরআন থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের সামনে বলে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আমিও থাকবো না, আপনিও থাকবেন না, এই পৃথিবীতে কেউ রবে না, সব চলে যাবে। জোরে বলেন ঠিক কি ঠিক না?
কিন্তু আমি আজকে আপনাদের সামনে এমন কিছু কথা বলতে চাই, এমন কিছু ইনফরমেশন, এমন কিছু তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই, এমন কিছু গ্রিন সিগন্যাল, এমন কিছু অ্যালার্ম আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যেগুলো যদি আজকে আপনি আমল করতে পারেন, আপনি যদি আপনার জীবনে চলার পথে যদি আমল করতে পারেন, আল্লাহর কোরআন বলতেছেন আপনি একজন জান্নাতি মানুষ হয়ে যাবেন। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা ২৯ নম্বর পারা ৭৮ নম্বর সূরা সূরা মুদাসসির থেকে কয়েকটি আয়াতে কারীম তেলাওয়াত করেছি। প্রিয় ভাইরা, এই পৃথিবীর জমিনে মানুষ দুই ধরনের কাজ করে, এক হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, আর এক হলো শয়তানের কাজ। এই পৃথিবীতে মানুষ এক ধরনের কাজ করে, যেই কাজগুলো করলে মানুষ জান্নাতে চলে যাবে, এমন কাজগুলো কিছু মানুষ করে। আবার কিছু মানুষ এমন কাজ করে যেই কাজগুলো করলে মানুষ জাহান্নামের চৌরাস্তায় চলে যাবে। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে মানুষ কি কি কাজ করলে জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে এই ইনফরমেশন গুলো, এই তথ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে কোরআন পাকের ভিতরে জানাই গেলেন মানুষ কি কি কাজ করলে জান্নাতের ভিতরে চলে যাবে, আর কি কি কাজ করলে, কোন আমলগুলো করলে, কোন কাজগুলো করলে মানুষগুলো জাহান্নামের ভিতরে চলে যাবে। এখন এই গ্রামের নাম, এখানে যারা বসে আছেন আপনাদের কাছে আমি এখন প্রশ্ন রাখতে চাই। প্রিয় যুবক ভাইরা, প্রিয় তরুণ ভাইরা, প্রিয় আব্বা জানেরা, প্রিয় আম্মা জানেরা, আপনাদের কাছে যদি আমি এখন প্রশ্ন করি, একটা সাধারণ প্রশ্ন যদি করি, এখানে যারা বসে আছেন কয়জন লোক জাহান্নামে যাবেন? প্রশ্ন যদি এখন করি যে আপনারা কয়জন লোক জাহান্নামে যেতে চান? সবাই বলবেন হুজুর নামাজ পড়ি না, সুদ খাই, ঘুষ খাই, আল্লাহর নাফরমানি করি, তারপরেও বলছি যে আমি জাহান্নামে যাব না। জোরে বলেন ঠিক কি ঠিক না? সবাই বলে আমি জান্নাতে যেতে চাই। কেউ মুক্তি স্বীকার করে না যে আমি জাহান্নামের রাস্তায় আমি জাহান্নামের ভিতরে ঢুকবো বা জাহান্নামের ভিতর যাব, এ কথা কেউ মুক্তি স্বীকার করে না। সবাই বলে, সবাই চায় যে আমি জান্নাতে যেতে চাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে পৃথিবীতে মানুষ কোন কোন কাজ করলে মানুষ জাহান্নামের ভিতরে যাবে সেই কথা কোরআন পাকের ভিতরে বলেছে। এখন আমি আপনাদের সামনে সেই কথাগুলো তুলে ধরবো যে মানুষ কোন কোন কাজ করলে জাহান্নামের ভিতরে চলে যাবে। এখন এই কাজগুলো যদি আপনি করে থাকেন, আমি করে থাকি, আজকের আলোচনা থেকে আমাদেরকে সূত্রে নিতে হবে। আজকের আলোচনা থেকে, আলোচনা শুনে, কোরআন শুনে আমাদেরকে পরিবর্তন করতে হবে, জীবনটা পরিবর্তন করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে আমি আর জাহান্নামের রাস্তায় যেতে চাই না, আমি আর জাহান্নামের চৌরাস্তায় দৌড়াতে চাই না, আমি আর জাহান্নামের অধিবাসী হতে চায় না। এই সিদ্ধান্ত যদি আজকে গ্রহণ করতে পারে তাহলে আপনার এই ত্যাগ কোরবানি ইনশাআল্লাহ সফলতা লাভ করবে। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আমার পাশে হাবেজ সাহেবেরা রয়েছে, আলেমারা রয়েছে, সামনে কোরআনুল কারীম নিয়ে, কোরআনুল কারীম সামনে নিয়ে আপনাদের সামনে কথা বলছি। একটা কথাও কোরআন ছাড়া বলবো না, হাদিস ছাড়া বলবো না, এদিক ওদিক হবে না। প্রিয় ভাইরা, কোরআনের স্পষ্ট কথা, কাল কিয়ামতের ময়দানে জান্নাত আর জাহান্নাম পাশাপাশি থাকবে। জান্নাত একদিকে আর জাহান্নাম একদিকে। জান্নাতি বান্দাগুলো জান্নাতের ভিতরে ঢুকে দেখবে জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে মারাত্মক শাস্তি দেওয়া হচ্ছে, ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে। জাহান্নামের ভিতরে জাহান্নামীগুলো জাহান্নামের শাস্তি ভোগ করছে আর আর্তনাদ করছে, চিৎকার করছে।
এমন দৃশ্য যখন জান্নাতীরা দেখবে যে জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, সেদিন জান্নাতীরা দেখবে যেই জাহান্নামীগণ জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি ভোগ করতেছে, সে তো আমার চাইতে সমাজের বড় অর্থশালী লোক ছিল, সে তো আমার চাইতে সমাজের বড় নেতা ছিল, সে তো আমার চাইতে সমাজের বড় প্রভাবশালী লোক ছিল, কিন্তু আজকে কি কি কারণে আজকে তারা জাহান্নামের ভিতরে ঢুকে গেল। এবার জাহান্নামী বান্দাগুলোকে জান্নাতি বান্দাগণ প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। ইয়াতাসাআলুনা শব্দের অর্থ প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে। মুজরিমুন মানে অপরাধীদেরকে, জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করবে জান্নাতীরা, মা সালাকাকুম ফি সাকার, আজকে এই সাকার নামক জাহান্নামের ভিতরে তোমরা কেন আসছো? অপরাধটা কি, কেসটা কি, কারণটা কি, কি কারণে তোমরা আজকে এই যে সাকার নামক জাহান্নামের ভিতরে আজকে গ্রেফতার হয়ে গেছো? প্রিয় ভাইরা, আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, জাহান্নামের সংখ্যা কয়টা আর জান্নাতের সংখ্যা কয়টা বলতে পারবেন কি? অনেক জায়গায় প্রশ্ন করলে অনেকেই উত্তর দিতে পারে না, কিন্তু শুনে নেন, জাহান্নামের সংখ্যা হলো 7টা। কয়টা? জাহান্নামের সংখ্যা 7 আর জান্নাতের সংখ্যা 8টা। জান্নাতের সংখ্যা কয়টা? জান্নাত বেশি, জাহান্নাম কম। প্রিয় ভাইরা, জান্নাতীরা যখন প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, এ জাহান্নামীর অপরাধীরা কি কি কারণে দুনিয়ার বুকে বড় আরামায়েশ করে বেড়াতে, দুনিয়ার বুকে বড় নেতা ছিলে, দুনিয়ার বুকে বড় সম্পদশালী ছিলে, দুনিয়ার বুকে অনেক বাহাদুরি করতা, আজকে কোন কোন অপরাধের কারণে, কোন কোন কর্মফলের কারণে আজকে জাহান্নামের ভিতরে ঢুকছো? এবার ওই জাহান্নামীরা সাকার নামক জাহান্নামের ভিতরে যারা গ্রেফতার হয়ে যাবে, আমার বন্ধুরা, তারা সেদিন বলবে, আজকে আমরা 4টা কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে ঢুকে গেছি। কয়টা কারণে? তার মানে এই পৃথিবীতে মানুষ কয়টা কাজ করে জাহান্নামের ভিতরে ঢুকে যাবে? আজকের কোরআনুল কারীমের আলোচনা থেকে আমরা জানতে পারবো, মানুষ 4টা কাজ যদি করে, পৃথিবীতে মানুষ যদি 4টা কাজ করে, তাহলে এই মানুষগুলো তারা জাহান্নামের আযাবে গ্রেফতার হয়ে যাবে। এবার জাহান্নামীরা বলবে, এ জান্নাতি ভাইরা, শোনো শোনো শোনো, জাহান্নামের ভিতরে আজকে জাহান্নামের আযাবে আজকে গ্রেফতার হয়ে গেছি, তার প্রধানত 4টা কারণ তোমরা শুনে নাও। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জবাব দেবে, ক্বালু, জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জীবনে নামাজ আমরা আদায় করি নাই, দুনিয়ার জীবনে নামাজীদের কাতারে ছিলাম না, দুনিয়ার জীবনে আমার বন্ধুরা যারা নামাজের কাজ করতো, নামাজের দাওয়াত দিত, ওই নামাজের দাওয়াতে আমরা সাড়া দিতাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামের আযাবে গ্রেফতার হয়ে গেছি। প্রথম নম্বর কারণ হলো যারা নামাজ, দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করবে না। 2 নম্বর, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা অভাবী মানুষদেরকে খাবার দিবে না, যারা দান করবে না, সদকা করবে না, অভাবী মানুষদেরকে, মিসকিনদেরকে, অসহায় মানুষদেরকে যারা খাবার দিবে না, জাহান্নামীরা বলবে, এই অপরাধ করার কারণে আমরা অসহায় মানুষদেরকে খাবার দিতাম না, আমরা দান সদকা করতাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামের আযাবে গ্রেফতার হয়ে গেছি। 3 নম্বর কারণ হলো وكنا نخوض مع الخائضين,
নম্বর কারণ হলো আমরা দুনিয়ার জীবনে মানুষের সমালোচনা করতাম, মানুষের গীবাত করতাম, মানুষের পরনিন্দা করতাম। এরপরে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে অস্বীকার করতাম, যার কারণে আজকে আমরা জাহান্নামের আযাবে গ্রেফতার হয়ে গেছি। প্রিয় ভাইরা, এই জাহান্নামটা কি? এই জাহান্নামের কিছু প্রাথমিক ইনফরমেশন, প্রাথমিক কিছু তথ্য আমাদেরকে কোরআন থেকে জানতে হবে যে জাহান্নাম জিনিসটা কি, জাহান্নামের পরিচয়টা কি। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জাহান্নামীদের পরিচয় তুলে ধরলেন। জাহান্নামটা কি? আমার কথা না আল্লাহর কথা। জাহান্নামটা কি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। আল্লাহর কোরআন বলে ইন্না নিশ্চয় জাহান্নাম, জাহান্নাম হলো কানাত মিরসাদা, জাহান্নাম হলো একটা দুর্গ, জাহান্নাম হলো একটা জেলখানা। কানাত মিরসাদা, জাহান্নাম হলো একটা জেলখানা। আল্লাহর কোরআন বলে এই জেলখানাটা কাদের জন্য, এই দুর্গটা কাদের জন্য, এই শাস্তির জায়গাটা কাদের জন্য? কোরআন পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন লিত্তাগীনা মাআবা, এই জাহান্নাম হলো তাদের জন্য আবাস, জাহান্নাম হলো তাদের জন্য জেলখানা, জাহান্নাম হলো তাদের থাকার জায়গা। লিত্তাগীনা মাআবা, যারা দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেপরোয়া ভাবে চলেছে, আল্লাহর কোরআনুল কারীমের সাথে যারা বেপরোয়া ভাব দেখিয়েছে, যারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে, যারা আল্লাহর নাফরমানি করেছে, আমার আল্লাহ বলেন এরা হচ্ছে লিত্তাগীন, এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এখন প্রশ্ন করতে পারেন হুজুর, এই যে জাহান্নাম